হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার একটি নতুন ট্রাভেল ভ্লগে। আজকে আমি বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ট্রাভেল করব। ঢাকা বরিশাল রুটের অন্যতম নামকরা অপারেটর সাকুরা পরিবহনের একটি হিনো একে ওয়ান জে নন এসি বাসে করে। যাত্রাপথে সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে অমিয়। বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ৩.৫ ঘন্টা জার্নিটা মাত্র ২০ মিনিটে আপনাদেরকে ফিল করাবো ইনশাল্লাহ। যেটার একটা ভার্চুয়াল এক্সপিরিয়েন্স আপনারা পাবেন, অর্থাৎ আপনাদের মনে হবে আপনারা বাসায় বসেই আমার সাথে বরিশাল থেকে রাজধানী ঢাকায় চলে এসেছেন এবং পাশাপাশি সাকুরা পরিবহনের এই জাপানিজ হিনো একে ওয়ান যে নন এসি বাসটির পাগলামিও আপনাদের সাথে তুলে ধরবো। তো চলুন আজকে যাত্রা শুরু করা যাক। আমি বরিশাল নতুল্লাবাদ থেকে সন্ধ্যা ৬টার বাসে A2 সিটে করে বরিশাল থেকে ঢাকা যাব। আমি টিকিট কেটেছিলাম অনলাইনে, কিন্তু আমার আসতে একটু লেট হয়েছিল, কিন্তু আমার পরিচিত একজন সুপারভাইজার ছিল, তাকে দিয়ে ফোন দেওয়ায় এই বাসে যে সুপারভাইজার ছিল তাকে বলা হয়েছিল যে আমার জন্য একটু অপেক্ষা করতে। আমি ৬টা ৩-এ এখানে এসে পৌঁছাইছিলাম। এরপর জাস্ট বাসের ২-৩টা শট নিয়ে এরপর বাসে উঠে গেছিলাম। আমার বাসের রেজিস্ট্রেশন নাম্বারটি হলো ঢাকা মেট্রো ব ১১৫৬০২। তো চলুন আজকে যাত্রাটি শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন বরিশাল নতুল্লাবাদ থেকে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আমাদের বাসটি ছেড়ে দেয় রাজধানী ঢাকার উদ্দেশ্যে। তো চলুন আপনাদেরকে A2 সিটের ভার্চুয়াল এক্সপিরিয়েন্স দেওয়া যাক। ঠিক আছে। ডান পাশে বরিশাল যাওয়ার লেনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের অন্যতম সুন্দর বাস সোহাগ পরিবহনের স্ক্যানিয়া লাক্সানা SR2 হাইডেক বাস। আমাদের বাসটি হোটেল ব্রেক দিয়েছে সাকুরা ফিলিং স্টেশনের এখানে। এখানে মাত্র ১৫ মিনিটের যাত্রা বিরতি শেষে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এখানে ৪টা সাকুরা পরিবহনের বাস হোটেল ব্রেক দিয়েছে। এর মধ্যে ২টি হচ্ছে ঢাকাগামী এবং ২টি হচ্ছে বরিশালগামী। ৪টি বাসের মধ্যে ৩টিই ছিল জাপানিজ হিনো একে ওয়ান জে এবং একটি ছিল জাপানিজ মিটসুবিশি ফুসো। আমাদের যাত্রা বিরতি প্রায় শেষের দিকে। তো চলুন এবার বাসে ওঠা যাক এবং আপনাদেরকে ইন্টেরিয়রের একটি ভিডিও ক্লিপ দেখানো যাক। যাত্রাবিরতি শেষে আমাদের বাসটি আবার রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল।
হঠাৎ করে সামনে শ্যামলী পরিবহনের একটি বাস চলে এলো, যেটি অনেক রাফ ড্রাইভিং করছিল এবং কোনোভাবেই তাকে ওভারটেক করা যাচ্ছিল না। কিন্তু আমাদের ড্রাইভারের দক্ষতা দিয়ে অনেকক্ষণ পরে তাকে ওভারটেক করতে সক্ষম হয়েছিলাম। অনেকক্ষণ পরে আমরা শ্যামলী পরিবহনের সেই বাসটিকে ওভারটেক করতে সক্ষম হয়েছি। হঠাৎ করে দেশের পরিবহন জগতের রাজা হানিফ এন্টারপ্রাইজের একটি বাস আমাদের সামনে চলে এসেছিল, যেটি অনেক রাফ চালাচ্ছিল। আপনারা ভিডিও ক্লিপগুলো দেখলেই বুঝতে পারবেন।
অবশেষে আমরা ভাঙ্গা পার হয়ে এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। সামনে দেখতে পাচ্ছেন ভাঙ্গা এক্সপ্রেসওয়ে টোল প্লাজা। দেখতে দেখতে চলে এলাম পদ্মা সেতু টোল প্লাজায়। আমরা টোল দিয়েই পদ্মা সেতুতে উঠে যাব।
দেখতে দেখতে পৌঁছায় গেলাম আমরা হাসনাবাদ। আর একটু সামনে পোস্তগোলা ব্রিজ পার হয়ে হানিফ ফ্লাইওভার দিয়ে আমরা পৌঁছে যাব সায়দাবাদ। উপরে জাম থাকার কারণে আমাদের বাসটি উপরে না উঠে নিচে জুরাইন দিয়ে ধোলাই খালের দিকে যাচ্ছে। হানিফ ফ্লাইওভারে উঠার মুখে অনেক জাম থাকার কারণে এবং গাড়ি ঘোড়া অনেক চাপ থাকার কারণে আমাদের বাসটি ধোলাই খাল দিয়ে বামে একটি রোড হয়ে সায়দাবাদের উদ্দেশ্যে যাচ্ছে। জঙ্গল পার হয়ে আসি রাইতের বেলা কোনো গাড়ি দিতে পারবো না রাইতের বেলা এই গাড়ির নাম্বার দেখলেই মনে করো যে ধরো তুমি জ্যামের কারণে আমরা মেয়র হানিফ ফ্লাইওভার বাদ দিয়ে ধোলাই খাল দিয়ে বামে একটি রোড হয়ে এলাম, কিন্তু এখানেও অনেক জ্যাম। এখানে প্রায় 50 মিনিটের উপরে বসেছিলাম, কিন্তু হেঁটে গেলেই কিন্তু মাত্র সায়দাবাদ পৌঁছাতে 5 মিনিট লাগে। 5 মিনিটের জায়গায় আমরা অনেকক্ষণ বসে থাকার পরে আমরা অতিষ্ঠ হয়ে বাস থেকে নেমে নিজেরাই হাঁটা শুরু করলাম এবং সামনে এসে একটি সিএনজি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আজকের ভ্লগটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।